সেই বুধবার রাত থেকে বাইক অফ করছি, এখনো আজকে এই বুধবারের পরে আজকে বের হইতেছি। আমার বাইকে তেল দেখা যাইতেছে এক দাগ। আমি এখনো কমপ্লিটলি বুঝতে পারতেছি না তেলের কি অবস্থা আছে। ম্যাপ অনুযায়ী আমাদের কোনাপাড়াতে এখানে একটা পাম্প আছে, কিন্তু এই পাম্প ভদ্র সময় তেল দেয় না, আর এখন এই পাম্প কি তেল দিবে? সো ইন দ্যাট সেন্স এই পাম্পে তেল বন্ধ। চলে আসছি স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে আসছি। সব তেলের সিরিয়াল। তো ফাইনালি তেল দিচ্ছে হচ্ছে স্টাফ কোয়ার্টারের মন সিএনজি ফিলিং স্টেশন, যেটা আপনার এখান থেকে চনপাড়া রাস্তাটা গেছে, সেইখানে আমি তেল পেলাম। তাও সিরিয়াল যে অবস্থা জানি না, কিন্তু ডিপোতে লোড করার জন্য গাড়ি আসছে, এতটুকু বুঝতে পারলাম। তো দেখি কতটুকু কতটুকু তেল নিতে পারি। তেল এখনো পাইলাম না। এই এই গাড়ির ওনারে দিয়েন ভাই, উনি কিন্তু আমার লগের সিরিয়াল, যা ওনার লগে কথা বলছে ভদ্রলোকরে। এখানে রিফিল করতেছে, এখানে দুইটা, এই একটা, তিনটা। সো মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝতে পারলাম, যে মানুষ আসলে পাগল হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ স্টক করছে, এটা সত্যি কথা। প্রচুর পরিমাণে মানে তেল স্টক হয়েছে, এটা বাইকারদের দ্বারাও হয়েছে, প্রাইভেট কার ওনারদের দ্বারাও হয়েছে গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে তেলের স্বল্পতা নাই, এটা সত্যি কথা। প্রচুর তেল আছে, শুধু আপনার হুজুগে পড়ে মানুষ যেই তাদের তেল লাগতো আপনার 1 লিটার, সে সেখানে 10 লিটার স্টক করছে। তো স্বভাবতই এরকম হওয়ার কারণে কি দাঁড়ালো, যে আপনার যে রিজার্ভের তেলটুকু বলেছিল অকটেনটা বলেছিল যে প্রায় আপনার থাকবে আমাদের দেশে যে হিসাব অনুযায়ী, যে এটা 14 দিনের রিজার্ভ ছিল। তো সেই রিজার্ভ আমার মনে হচ্ছে যে 14 দিনের রিজার্ভ অলরেডি 1 সপ্তাহে নেমে আসছে। মানুষ লাস্ট 3-4 রাত্রে যেইভাবে স্টক করছে। আর আরেকটা খুশির ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট 2টা জাহাজ এলসি করে রাখছে শুধু অকটেন এন্ড ইয়ার জন্য, পেট্রোলিয়ামের জন্য। তো 2টা জাহাজেও অনেক অনেক ব্যারেল তেল আসতেছে। এখন মানুষ যদি একটু সচেতন হয়, যতটুকু লাগবে সে ততটুকুই নিবে, এইরকম মনোভাব যদি থাকে, তাহলে আমার মনে হয় না যে এরকম আর কোনো সমস্যা হবে। এই একটা তেল, তেলের পাম্প, আমি মোস্ট অফ দ্য টাইম এই তেলের পাম্প থেকেই তেল নিই। আমি জানি না এখন এখানে লাইনের কি অবস্থা, মিস্টার কেকো। তো দেখি যে এখানে সিরিয়ালের কি অবস্থা, তাইলে আমার এখান থেকেও একটু তেল নিতে হবে। আজকেই পরে স্বাভাবিক হবে, এখন তো ডিপো থেকে গাড়ি ছাড়ছে। তো এখানে আসলাম, এখানে নাই।